কলকাতা ভারতের পূর্বে অংশে অবস্থিত। এটি ভারতের অন্যতম বিখ্যাত শহর। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী। এর কৌশলগত অবস্থানের কারণে শহরটি অতীতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য রাজনৈতিক ও সামাজিক উত্থান প্রত্যক্ষ করেছে এবং এই কারণেই এর ইতিহাস ভারতীয় মহাদেশ এবং বাকি বিশ্বের সমগ্র দৃশ্যকল্পের কালানুক্রমিক বর্ণনায় এটি গুরুত্বপূর্ণ স্থান ধারণ করেছে। কলকাতা বেশ কিছু সুপরিচিত রাজতন্ত্রের পাশাপাশি আমলাতান্ত্রিক নিয়মের অভিজ্ঞতা অর্জন করেছে, যা এর সংস্কৃতি গভীরভাবে প্রভাবিত করেছে। যদিও প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করেন যে কলকাতা 2000 বছরের বেশি সময় ধরে বসবাস করছে, তবে এর নথিপত্র ইতিহাস 1690 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের পরে শুরু হয়। প্রাচীন প্রমাণ থেকে জানা যায় যে দিল্লি সালতানাতের আগমনের অনেক আগে কলকাতা একটি প্রতিষ্ঠিত বাণিজ্য কেন্দ্র ছিল। এটি বিশ্বাস করা হয় যে কলিকাতা শহরের প্রাচীন নাম এবং বাংলা শব্দ কালীক্ষেত্র, যার অর্থ দেবী কালীর ভূমি। এমন একটি বিশ্বাস রয়েছে যে একটি খালের তীরে এর আদি বসতি স্থাপনের অবস্থান থেকে শহরটির নাম এসেছে। ব্রিটিশরা এই শহরটিকে কলকাতা নাম দিয়েছিল, যা বাংলা নাম কলিকাতার একটি ইংরেজি সংস্করণ। 1690 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট জব চার্নক প্রথম শহরে আসেন এবং স্থানীয় জমিদারের কাছ থেকে 3টি গ্রাম কিনে নেন। 1699 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শহরটিকে প্রেসিডেন্সি শহর হিসেবে গড়ে তুলতে শুরু করে এবং এর নামকরণ করে কলকাতা। 1772 সালে ব্রিটিশ ভারতের রাজধানী শহর হিসেবে ঘোষণার পর কলকাতায় ব্রিটিশদের দখল শক্তিশালী হয়ে ওঠে। শিক্ষার প্রসার ও প্রত্যাশায়নের মাধ্যমে বাংলায় রেনেসাঁ পর্ব শুরু হয়, অনেক সামাজিক সংস্কার আন্দোলন পরিচালিত হয় এবং ক্রমবর্ধমান বুদ্ধিজীবী জনগোষ্ঠী স্বাধীনতার অর্থ বুঝতে শুরু করে এবং শহরটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রে পরিণত হয়। সমস্ত উত্তেজনা ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরের দিকে পরিচালিত করে। স্থানান্তর পরেও কলকাতা বাণিজ্য ও স্বাধীনতা সংগ্রামের একটি প্রধান কেন্দ্র ছিল। এর বিস্তৃত ইতিহাস এবং সমৃদ্ধ ঐতিহ্যের কারণে কলকাতা ভারতের সাংস্কৃতিক ও বৌদ্ধিক রাজধানী হয়ে উঠেছে। বাঙালিরা কবিতা, সঙ্গীত, থিয়েটার, চলচ্চিত্র এবং শিল্পকে আলিঙ্গন করতে ভালোবাসে। কলকাতায় অনেক আর্ট গ্যালারি, জাদুঘর, ঐতিহ্যবাহী ভবন এবং চলচ্চিত্র এবং সঙ্গীত প্রযোজনা রয়েছে। দুর্গাপূজা হলো শহরের সবচেয়ে অসামান্য ধর্মীয় উদযাপন, যখন রাস্তাগুলি চকচকে ক্যালিডোস্কোপে পরিণত হয় এবং পুরুষ ও মহিলারা ভার্মিলিয়নের রঙে নিমজ্জিত হয়। রাস্তায় লক্ষ লক্ষ দ্বীপ জ্বালানো হয় এবং দেবী দুর্গার সুবিশাল এবং রঙিন মাটির মূর্তিগুলি প্যান্ডেল নামক খোলা মণ্ডপে প্রদর্শিত হয়। কলকাতা অনেক ঐতিহ্যবাহী ভবন এবং কাঠামোর আবাসস্থল, যা ঐতিহ্য কাঠামো হিসাবে ঘোষণা করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, রাজা রামমোহন প্রাসাদ, ফোর্ট উইলিয়াম, বেলুর মঠ এবং রাইটার্স বিল্ডিং হলো শহরের সবচেয়ে উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী ভবন। আজ কলকাতা একটি জমজমাট মেট্রোপলিস, যেখানে ভূগর্ভস্থ মেট্রো, উঁচু ভবন, প্রাণবন্ত নাইট লাইট এবং বড় কর্পোরেট অফিস রয়েছে। যাই হোক, শহরটি এখনো দক্ষতার সাথে ভারতের সাংস্কৃতিক রাজধানী হওয়ার মর্যাদা বজায় রেখেছে। শহরের উপনিবেশিক অতীতের অসংখ্য স্মৃতিচিহ্ন শহরের দৈর্ঘ্য এবং প্রস্থ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শহরটিতে আপনার তৃষ্ণা মেটানোর জন্য সবকিছু রয়েছে। শহরের প্রাণকেন্দ্র থেকে আসে ফুচকা, রাজাবল্লভী কচুরি ও মোগলাই পরোটা। আপনি যখন এলগিন রোডে যাবেন, তখন আপনি ঐতিহ্যবাহী উপায়ে সুপের সাথে মোমো পরিবেশন করার টন আউটলেট করতে পারবেন। আপনি শহরের যে কোনো জায়গায় যান এবং আপনি নিশ্চিত হতে পারবেন যে লোকেদের ভাত এবং মাছের ঝোল আছে। এখানকার লোকেরা মাছ খুব পছন্দ করেন এবং প্রায় প্রতিটি অনুষ্ঠানেই একটি মাছ থাকা আবশ্যক। এছাড়াও একটি বিয়ের বাড়ি আপনাকে অবশ্যই আলু ভাজা, বেগুনি ভাজা, মাংস বিখ্যাত, চিকেন রোল এবং অবশ্যই সন্দেহের মতো মরুভূমি ইত্যাদির থালি পরিবেশন করা হয়। যে সংস্কৃতি শত শত বছর আগে থেকে চলে এসছে, আপনি খাবারের বিভিন্ন বৈচিত্র্য পাবেন এখানে। কলকাতা সমস্ত আয়ের ব্যাকগ্রাউন্ডের লোকদের সেবা করার জন্য পরিচিত। আপনি রাস্তায় ঠোঁট স্ম্যাকিং খাবার পাবেন। সেই সাথে শহরে একটি দুর্দান্ত দৃশ্য সহ উচ্চ বিল্ডিং এর উপরে কলকাতা কখনোই আপনার নিঃশ্বাস কেড়ে নিতে ব্যর্থ হবে না। কলকাতায় 30টিরও বেশি জাদুঘর রয়েছে, যা বিভিন্ন ধরনের ক্ষেত্র কভার করে। এটি 1814 সালে প্রতিষ্ঠিত ভারতীয় জাদুঘরের একটি বাড়িও। এখানকার প্রত্নতত্ত্ব বিভাগে ইতিহাসের কিছু মূল্যবান জিনিস রয়েছে। এই জাদুঘরে স্বাধীনতা সংগ্রামে লড়াই করা আমাদের পূর্বপুরুষদের বীরত্ব ও বিস্ময়ের কাহিনী রয়েছে। এই জায়গায় প্রবেশ বিনামূল্যে। গান ও নাচের কথা বললে
রবীন্দ্রসঙ্গীত এই শহরের অবিচ্ছেদ্য অংশ। আপনি দেখতে পাবেন যে বাচ্চারা এই ধরনের সঙ্গীত শিখছে, যা তাদের শিকড় আরো ভালোভাবে জানতে সাহায্য করে। এটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যেরও একটি কেন্দ্র। পণ্ডিত রবিশঙ্কর এবং আনন্দ শঙ্করের মতো বিখ্যাত সঙ্গীতও ছিলেন কলকাতায়। একটি ঐতিহ্যগত মোড়ের পরে 1990-এর দশকের সঙ্গীত আসেন, যাতে কিশোর কুমার, আর ডি বর্মন, মান্না দে এবং অন্যান্যদের মতো গায়ক ছিলেন। খেলাধুলার প্রতি অনুরাগের জন্য পরিচিত। এখানকার মানুষের রক্তে ক্রিকেট, ফুটবল চলে। এটি ইডেন গার্ডেন নামে পরিচিত, বিশ্বের অন্যতম বিখ্যাত ক্রিকেট মাঠ। এবং আবহাওয়া যাই হোক না কেন, সেটা রঞ্জি ম্যাচ হোক বা স্থানীয় ক্লাবের ম্যাচ, আপনি এখানে সবসময় তাদের দলকে উল্লাস করতে দেখতে পাবেন। যদিও আমরা সবাই জানি যে বাঙালিরা শাড়ির প্রতি তাদের ভালোবাসার জন্য পরিচিত, যুগে যুগে শাড়ি সংস্কৃতি যে অন্যান্য উপায়ে গড়ে উঠেছে তা একেবারেই আশ্চর্যজনক। পশ্চিমবঙ্গ রাজ্য তার শাড়ি তৈরির জন্য পরিচিত। আপনি শুধু ক্লাসিক সিল পরা যুবতী মহিলাদের দেখতে পাবেন না, তবে আপনি একই সঙ্গে ট্রেন্ডি ফিউশন শাড়ি পরিধান করতে এবং জাতিগত এবং ফিউশন গহনাগুলির সাথে এটিকে গ্ল্যাম করতেও দেখতে পাবেন। তরুণদের মধ্যে এখানকার ঐতিহ্যবাহী পাজামা পাঞ্জাবি বিখ্যাত। অল্প বয়সী মেয়ে এবং কর্মজীবী মহিলাদের মধ্যেও কুর্তিগুলো একটি বিশাল প্রত্যাবর্তন করেছে। কলকাতায় হাওড়া এবং শিয়ালদা নামে দুটি প্রধান রেলওয়ে স্টেশন রয়েছে। শতাব্দী, রাজধানী ইত্যাদি ট্রেনগুলি শহরটিকে দিল্লি, রাউরকেলা ইত্যাদির মতো অন্যান্য বড় শহরের সাথে সংযুক্ত করে। অন্যান্য স্টেশনগুলির মধ্যে রয়েছে চিতপুর কলকাতা রেলওয়ে স্টেশন, দমদম স্টেশন এবং শালিমার রেলওয়ে স্টেশন। বন্ধুরা, শেষে একটি কথাই বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।